হবে রে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুধু তাই নয়, কিয়ামতের দিনের মাটির জমিনটা জমিন থাকবে না, এই জমিনটা তামা হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়ানোর ভালো জায়গা পাবে না। তামা, উত্তপ্ত তামার উপরে মানুষ দাঁড়া থাকতে পারে না। শুধু তাই নয় রে আয়েশা, ও আয়েশা জানো, কিয়ামতের দিন এত ভয়ানক হবে, আজকের সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন সূর্যটা বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। আজকের সূর্য একটা মুখ দিয়া দুনিয়াবাসীর তাপ দেয়। আয়েশা জানো রে, কিয়ামতের দিনে সূর্য 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে। পুরা কিয়ামতের ময়দান মানুষের ঘামে হাবুডুবু খাইতে থাকবে। বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। আল্লাহ তাআলার 99টা গুণ আছে। দুনিয়া কেন ভয় করার জন্য বললেন? 1 নম্বর কারণ, এই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্মের বদলা দান করবেন। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল দিবেন। আর এই ভালো ফলের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল দিতে গিয়ে রব ও রব্বে কায়নাত কারো উপরে বিন্দু পরিমাণও জুলুম করবে না। চিৎকার মেরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আর একটু উঁচু আওয়াজে বলেন, কারো উপরে জুলুম করবে না, সবাইকে সমানভাবে বন্টন করে দিবেন। প্রশ্ন হলো, যেদিন আপনি আমি দাঁড়াবো সেই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ ভয় করতে বললেন কেন? বহু জবাবের এক জবাব হলো কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়ানক। আর এক জবাব হলো, এই কিয়ামতের দিনের ভয় যদি কারো দিমাগের ভিতরে, কলিজার ভিতরে ঢুকে যায়, তাহলে এই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে, জোরে বলেন, মিথ্যা বলতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, দুর্নীতি করতে, কলমের খোসা দিয়ে দেশের সম্পদ লক্ষ কোটি টাকা পাচার করতে পারবে না। এজন্য আল্লাহ বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেকটা নফসকে আমি রবের সামনে ফিরতে হবে। ওই কিয়ামতের দিন অত্যন্ত ভয়ানক হবে। কত ভয়ানক হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে আমি আয়েশা নিজ কানে শুনেছি। নবীজি বলেছেন, আয়েশা জানো, কিয়ামতের দিনে মানুষ আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? আয়েশা বলেন, না ও গো পয়গম্বর, একটু বলেন না কিয়ামতের দিনে মানুষ আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের দিনে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, হুফাতান উরাতান গুরলান, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে জুতা থাকবে না, মানুষ পাগলের মতো হয়ে দাঁড়া যাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। আন-নিসা ওয়ার রিজালু জামিআন, পয়গম্বর গো, মানুষ, মহিলা আর পুরুষরা যে উলঙ্গ হয়ে দাঁড়াবে। ইয়ানদুর বা'দুহুম ইলা বা'দিন, পয়গম্বর, একজন কি আর একজনের দিকে তাকাবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা রে, আল আমরু আসাদুন,
কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে রে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুধু তাই নয়, কিয়ামতের দিনের মাটির জমিনটা জমিন থাকবে না, এই জমিনটা তামা হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়ানোর ভালো জায়গা পাবে না। তামা, উত্তপ্ত তামার উপরে মানুষ দাঁড়া থাকতে পারে না। শুধু তাই নয় রে আয়েশা, ও আয়েশা জানো, কিয়ামতের দিন এত ভয়ানক হবে, আজকের সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন সূর্যটা বান্দার সোয়া হাত মাথার উপরে চলে আসবে। আজকের সূর্য একটা মুখ দিয়া দুনিয়াবাসীর তাপ দেয়। আয়েশা জানো রে, কিয়ামতের দিনে সূর্য 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে। পুরা কিয়ামতের ময়দান মানুষের ঘামে হাবুডুবু খাইতে থাকবে। বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। আল্লাহ তাআলার 99টা গুণ আছে, দুনিয়াতে আল্লাহ সবগুলা গুণ ব্যবহার করেন না, শুধু রহমান আর রহিম গুণ ব্যবহার করেন। আয়েশা জানো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার 99টা গুণের মধ্য থেকে আল্লাহ মাত্র একটা গুণ ব্যবহার করবেন, কারণ গুণটার নাম হলো কাহার। আল্লাহ তাআলা কাহারিয়াতের রূপ নিয়ে সিংহাসনে বসে যাবে। সবগুলা উম্মত ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। উম্মত একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর নয়, দীর্ঘ 50,000 বছর ধরে কিয়ামতের ময়দানে দাঁড়া থাকবে। দাঁড়ানোর ভালো জায়গা পাবে না, হাতের তালু পরিমাণ জায়গা নিয়ে দাঁড়া যাবে। অপর দিক দিয়া কিছু উম্মতকে আল্লাহ তাআলা নাক আর কপালের উপরে ভর দিয়া দাঁড় করা দিবে। কতদিন? মুফাসসিরিন বলেন 50,000 বছর। 50,000 বছর ধরে মানুষ দাঁড়া আছে। মানুষ অক্ষম হয়ে গেছে। সূর্য সোহাগ উপর থেকে তাপ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে গেছে। মানুষের পায়ে জুতা নাই, মানুষের শরীরে কোনো পোশাক নাই। সবগুলা মানুষ কান্দে, সব উম্মত দাঁড়া থাকবে, দৌড় মারবে পয়গম্বরে আদমের কাছে। আব্বা জান, আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করছেন। আপনাকে না বানাইলে আল্লাহ এই দুনিয়ার কোনো মানুষ বানাইতেন না। আব্বা জান গো, যান না একটু রবের কাছে যান, রবের কাছে গিয়া একটু আমাদের জন্য সুপারিশ করেন। 50টা বছর হয়ে যায়, আজও পর্যন্ত আল্লাহ বিচার কার্য শুরু করে না। পয়গম্বর গো, আল্লাহর কাছে গিয়া একটু বলেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। বাবা আদম ডাক দিয়া বলে, ও উম্মতের দল, ভয় লাগে, যাব না। আল্লাহ আজকে কাহারিয়াতের রূপ নিয়ে দাঁড়া গেছি। আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। উম্মত নিরাশ ফিরাগ, উম্মত চলে যাবে পয়গম্বরের মুখের কাছে। ওগো পয়গম্বর, জান্নাত একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর নূহ বলে, না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। উম্মত দৌড় দিবে পয়গম্বর ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে, না, ভয় লাগে, আল্লাহর কাছে যাব না। পয়গম্বর ঈসার কাছে যাবে, ঈসাও আল্লাহর কাছে যাইতে সাহস পাবে না। এদিক দিয়ে আপনার আমার নবী, মায়ার নবী, উম্মতকে কলিজা ফাটা তৃষ্ণা নিবারণের জন্য আপনার আমার নবী হাউজে কাউসারের কিনারায় গিয়া হাজির হয়ে গেছি। আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না শুরু করছি। ও আমার পরওয়ারদিগার আলম,
আমার উম্মত বড় ভয়ঙ্কর অবস্থায় কাটাইতেছি আল্লাহ, আমার উম্মতের বড় ভয়ঙ্কর অবস্থা। উম্মতের শরীরে কোনো পোশাক নাই, মাথায় কোনো কাপড় নাই, পায়ে জুতা নাই, সূর্য তাপ দিতেছে, জমিনটা তামা হয়ে গেছে। মালিক গো, আমাকে আপনি হাউজে কাউসার দিয়া দেন, আমি আমার উম্মতকে গ্লাস ভরা ভরা পান করাবো। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, হাউজে কাউসার তোমারে দিয়া দিলাম, আকাশের তারকা সমতুল্য গেলাস তোমারে দিয়া দিলাম গো পয়গম্বর। তুমি তোমার উম্মত গুলারে হাউজে কাউসার থেকে পানি উঠাও, পানি পান করাও। আপনার আমার নবী হাউজে কাউসার থেকে পানি তুলবেন আর উম্মতের পান করাবেন। মুফাসসিরিন বলেন, হাউজে কাউসারের পানির 1 নাম্বার গুণ হবে দুধের থেকেও সাদা, 2 নাম্বার গুণ হবে মধুর থেকেও মিষ্টি, 3 নাম্বার গুণ হবে মিশকে আম্বার চাইতে বেশি সুগন্ধিযুক্ত, 4 নাম্বার গুণ কিয়ামতের দিন কলিজা ফাটা অবস্থায় যে উম্মত দাঁড়াবে, নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি কোন উম্মত 1 গ্লাস কখনো পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। আর একটু আওয়াজে বলেন, উম্মতরে নবী পানি পান করাই দিছে, উম্মত সিরিয়াল ধরছে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে। সব উম্মত নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেছি, নবীও পানি পান করাইতেছি। একটা সময় এমন হবে, আসমান থেকে একটা পর্দা নবীর আর উম্মতের মাঝখানে পড়ে যাবে, নবীও উম্মতকে দেখবে না, উম্মতেও নবীকে দেখতে পাই না। পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক, এই পর্দা কোথা থেকে আসলো জানে নাই, আমার আর উম্মতের মাঝে তো ফাটল ধরে দিয়েছে, আমি তো আমার উম্মতরে দেখি না গো আল্লাহ। মালিক গো, পর্দা সরায়া দেন, আমি আমার উম্মতের পানি পান করাবো। আল্লাহ পাহাড়িয়াতে রূপ নিয়ে ডাক দিয়ে বলবে, পয়গম্বর, এই উম্মত তোমার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। কেন? পয়গম্বর, তুমি দুনিয়ার জমিন থেকে চলে আসার পর তোমার এই উম্মত তোমার দ্বীনকে মানে নাই, তোমার দ্বীন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মুরতাদ হয়ে মারা গেছে। আজকে হাউজে কাউসারের পানি মুরতাদের জন্য হবে না, গোমরার জন্য হবে না, বেদাতকারীরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। নবী আমার তাকায়া দেখবেন, হাউজে কাউসার যখন নবীর থেকে আলাদা হয়ে গেল, নবী এবার ময়দানে মাহশরের দিকে তাকায়া দেখবেন, জাহান্নাম ময়দানে মাহশরের দিকে লাফা লাফা দৌড়াইতেছি। মুফাসসিরিন বলেন, জাহান্নামের গলার মধ্যে 70,000 জিনজিরি লাগানো আছে, প্রত্যেকটা জিনজিরির মধ্যে 70,000 করে ফেরেশতা লটকানো আছে। সব ফেরেশতা পিছন দিক দিয়ে টানে, কিন্তু জাহান্নাম দৌড়াইতে থাকে কিয়ামতের ময়দানে। আল্লাহ চিৎকার মেরে বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আয় জাহান্নাম, তোমারে কি আরো খানা দেওয়া লাগবে নি? জাহান্নাম ডাক দিয়া বলবে, ও পরওয়ারদিগার, কোটি কোটি বছর ধরে জ্বালাইলেন, কোটি কোটি বছর ধরে জ্বালাইছেন, ক্ষুধার তৃষ্ণায় কিয়ামতের ময়দান পর্যন্ত ছুটে আসলাম আল্লাহ, বেনামাজি গুলা কোথায় আমার পেটে দেন, বেরোজাদাররা কোথায় আমার পেটে দেন, সুদখোরের দলদেরকে আমার পেটে দিয়া দেন, ঘুষখোরের দলদেরকে আমার পেটে দিয়া দেন। নবী আমার মাকামে মাহমুদে দৌড় দিবে, গিয়া সিজদায় পড়ে কাঁদবে নবী। আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তাকা দেখবে, তার প্রিয় হাবিব মাকামে মাহমুদে কান্না করতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমার, আজকে তোমার চোখের পানি আমি দেখব না। আমি আল্লাহ ওয়াদা করেছি,
কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি দেখবো না গো পয়গম্বর। অতএব তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়া দিব, সুপারিশ করো কবুল হয়ে যাবে। আমার পয়গম্বর মাথা উঠা ডাক দেবে আল্লাহ। তাকা দেখেন জাহান্নাম আমার উম্মত গুলাকে গ্রাস করার জন্য দৌড়াইতেছি। আল্লাহ কুদরতি হাত দিয়া পয়গম্বরের হাতে একটা গ্লাস তুলে দিবে গো পয়গম্বর। এই গ্লাসের মধ্যে কিছু পানি রাখা আছে গো পয়গম্বর। এই পানিগুলা আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে জাহান্নাম উল্টা দিকে দৌড়াবে। পয়গম্বর আমার ডাক দিয়া বলে, মালিক এটা কোন পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি গো মালিক? এই পানির এত পাওয়ার কেন? এতটুকু পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে জাহান্নাম দৌড়াইতে থাকে। মালিক গো বলো এটা কোন জগতের পানি মালিক? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর যারা আমি আল্লাহকে দেখে নাই, তুমি পয়গম্বরকে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর শাস্তি দেখে নাই, আমি আল্লাহর পাহাড়িয়াতের রূপের আগান্বিত দেখে নাই, কিয়ামতের ময়দানকে দেখে নাই। না দেখা সত্ত্বেও আমার যেই উম্মত গুলা আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামের দিনকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কোন করে শীতের দিনে উঠা গেছি। ল্যাব তাদের রাখাইতে পারে না, শীতের দিনের ঘুম তাদের বাক্কা দিতে পারে নাই, শীতের দিনের ঘুম তাদের বাধা দিতে পারে নাই। এরা কোন করে ঠান্ডা পানি দিয়া উযু করছি। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলার সাথেই মসজিদে চলে গেছি। মসজিদে গিয়া ঠান্ডার মধ্যে কুদরতি কপাল, ঠান্ডার মধ্যে কপালটা ফালা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বলছি সুবহান রাব্বিয়াল আ'লা। সেখন যখন নামাজ থেকে ফিরে আসবে, নামাজ থেকে ফিরে আসার আগে দুই হাত সিনার কাছে তুইলাম, চোখের পানি ফেলা কাছে, মালিক আমারে জাহান্নাম দিও না, জাহান্নামের শাস্তি আমি কখনো করতে পারবো না। পয়গম্বর গো আপনার ওই উম্মতের চোখের পানিগুলো আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। আজ কঠিন মুহূর্তে যখন জাহান্নাম তোমার উম্মতকে গ্রাস করার জন্য যাইতেছি, পয়গম্বর আপনার ওই উম্মতের চোখের পানিগুলা আপনার হাতে দিয়া দিলাম। পয়গম্বর গো এই চোখের পানিগুলা, গ্লাসের পানিগুলা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। পয়গম্বর আমার কাঁদতে কাঁদতে গাল বেবে পানি দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়বি। গ্লাসের পানিগুলা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবি, পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম কিয়ামতের ময়দান থেকে দৌড়াইতে থাকবে। আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিনের ভয় যাদের কলিজায় ঢুকে যাবে ভাই, সে গুনাহ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, জনগণের মাল আত্মসাৎ করতে পারবে না, নেতা হইয়া দেশের সম্পদ কোটি টাকা পাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কে ঠিক না? যদি কিয়ামতের দিনের ভয় থাকে, এতিমের মাল কি ভক্ষণ করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। যদি কিয়ামতের দিনের ভয় কারো কলিজায় ঢুকে যায়,